এ যেন বাপদাদার তালুকের জমিদারি। স্থানীয় প্রভাব খাটিয়ে প্রকাশ্যে দিবালোকে নদীর বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করে দিনের পর দিন করে যাচ্ছে বালু ও মাটির ব্যবসা। ঘটনাটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায়। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, এলাকাটিতে ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহের প্রবেশ পথে রাস্তা নির্মাণ করে স্থানীয় কতিপয় প্রভাবশালী অবৈধ ট্রাক্টর মালিক তাদের অবৈধ এই কার্যক্রম করে যাচ্ছে। ফলে রায়পুরা এবং বেলাবো উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের তীরবর্তী আবাদকৃত 5 শতাধিক বিঘা বোরো জমিতে আবাদ ব্যাহত হচ্ছে। নদের 10 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে সরকারি চাহিদা অনুযায়ী ধান উৎপাদন কর্মসূচি বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকেরা পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। এমন অবৈধ কর্মকাণ্ড থেকে পরিত্রাণ পেতে মঙ্গলবার 1 জানুয়ারি দুপুরে রায়পুরা মাহমুদাবাদ ইব্রাহিমপুর পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে শত শত ভুক্তভোগী কৃষক বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করে দাবি জানান বাঁধ অপসারণ করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনার। ইট বাটার ব্যবসা, বালুর ব্যবসা করার জন্য নদী ভরাট করে নদীর এই পার থেকে ওই পার তাদের নিজস্ব গাড়ি চলাচল করে। সেজন্য আমাদের 5 থেকে 700 বিঘা জমির মধ্যে প্রায় 4 থেকে 5 ফুট পানি আটকে গেছে। সেই জন্য উপজেলা মহোদয় এবং ডিসি মহোদয় বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের উন্নয়নের জন্য বুরু চাষের খুবই দরকার এবং কৃষকের গড়ে হাসি ফুটানোর জন্য এই বুরু চাষের ধানের খুবই উপকার দরকার। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, নদীর বাঁধ পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় 2 উপজেলার মাহমুদাবাদ, নামাপাড়া, ইব্রাহিমপুর, সররাবাদ, নারায়ণপুর, কাঙ্গালিয়া, জালালাবাদ, মরিচাকান্দা, দুলালকান্দি এলাকায় কয়েক হাজার কৃষকের জীবিকার একমাত্র অবলম্বন শত কোটি টাকার ধান উৎপাদন বন্ধ হওয়ার পথে। তারা জানান, স্থানীয় অবৈধ ট্রাক্টর মালিক সহ কতিপয় ব্যবসায়ী বালি ইট আনা নেওয়ার জন্য নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করে। ফলে শাখা নদীর উত্তর পশ্চিম পাশে সঠিক পানির প্রবাহ না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দাবি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি নির্মিত সড়কটি উচ্ছেদ করে শাখা নদী পুনর্খননে। থানা, রায়পুরা থানা পক্ষের থেকে নিজেদের মানুষের পক্ষ থেকে সরকারের কাছে আকুল আবেদন, যাতে অনতি বিলম্বে এই ব্রহ্মপুত্র নদীর মোহনাটা কেড়ে দিয়ে আমাদেরকে উপকৃত করে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমিকে পাঠানো হয়েছে। সরজমিনে গিয়ে বিষয়টি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জান্নাত হোসেন, টর্নি 24 টিভি, ন্যাশনাল ডেস্ক।